ভাই গোস্ত কত করে কেজি? ভাই গোস্ত নিবেন? গোস্ত 800 টাকা রাখা যাবে। কি কোন ভাই, 800 টাকা? ভাই গোস্ত কত করে কেজি? ভাই 800 টাকা কেজি রাখা যাবে। ভাই 800 টাকা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 2 কেজি গোস্ত দেন। আচ্ছা ভাই দিতাছি। ভাই আপনার গোস্ত নিয়ে পলাইতেছে। ভাই আপনি তাহলে গোস্ত রেডি করেন, আমি ওর ধরে নিয়ে আইতেছি। এই বেটা, মাংস চুরি করে নিয়ে কই যাস? দাঁড়া, এই চোর চোর চোর, মার মার মার। আরে এই ভাই কি হয়েছে? সারেন, এই লোকটা মারতেছেন কেন? সারেন ভাই, আপনি আস্তে আস্তে উঠেন তো। আরে ভাই গোস্ত চুরি করছে আমার, আপনারা কেন ওনাকে মারতেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, যান তো, এখন যান তো, সবাই যান। ভাই আপনারা দাঁড়াই থাকেন না, যান এখন যান। আর ভাই আপনি আমার সাথে আসেন, আস্তে আস্তে আসেন ভাই। ভাই দাঁড়ান এখানে। আহারে ভাই, আপনার অনেক মারছে না? আচ্ছা ভাই একটা কথা বলেন তো, আপনি এই গোস্ত চুরি করতে গেলেন কেন? আপনি আমার বললেই তো হইতো। ভাই আমার মেয়েটা না অনেক অসুস্থ, আর ডাক্তারে বলছে আমার মেয়েটা নাকি বেশি দিন বাঁচবে না। আর জানেন ভাই, আমার মেয়েটা না গোস্ত দিয়ে ভাত খাইতে চাইছে, তাই তো আইছিলাম একটু গোস্ত কিনতে। আইসা দেখি গোস্তের যে দাম, ভাই এত টাকার গোস্ত কেনার সামর্থ্য নেই আমার, তাই তো আপনার এই গোস্তটা নিয়ে আমি দৌড় দিছিলাম। ভাই আপনার কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগতেছে, কিন্তু কি করবো বলেন? আমি এই গোস্ত নিয়ে এসে ব্যবসা করি। একটা কথা কি ভাই জানেন, আমরা গোস্ত বিক্রি করি ঠিকই, কিন্তু এই গোস্ত আমরা খাইতে পারি না। এই যে গোস্তগুলো দেখতেছেন, এইগুলো যদি আজকে বিক্রি করতে না পারি, তাহলে আমার ঘরে আজ বাজারে যাইব না, আমার পোলামাইয়াও না খাই থাকবো। কিন্তু তারপরেও ভাই, আপনি যদি আমারে বলতেন, আমি চেষ্টা করতাম অল্প হইলেও একটু গোস্ত দেওয়ার জন্য। কিন্তু ভাই আপনার চুরি করাটা একদম ঠিক হয়নি। যাই হোক ভাই, মন খারাপ করেন না। আহারে ভাই, আপনারা অনেক মারছে না? আচ্ছা গোস্তগুলো আমারে দেন, একটু দাঁড়ান। ভাই এই লন, এই গোস্তগুলো নিয়ে যে আপনার মেয়েকে ভালো করে রান্না করে খাওয়াবেন। ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আজকে শুধু আপনার জন্য আমার মেয়েটা এই গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবো। ভাই ধন্যবাদ দিতে হইব না, আমারও ঘরে একটা মেয়ে আছে, ও যখন কোনো কিছু আবদার করে তখন আমারও মনে চাই ওর আবদারটা পূরণ করার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখন যান। আচ্ছা ভাই ঠিক আছে।